আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে শেয়ার করব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, বিশ্ববাসীর জন্য যিনি আদর্শ, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি হলেন বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি পদে পদে আমাদের জন্য কি নেই, ঘর সংসার ইবাদত বন্দিগি সহ জীবনের প্রতিটি পর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য রেখে গেছেন উত্তম আদর্শের নমুনা। তার নিজ আমলের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ রসুল, যিনি পৃথিবীকে উপহার দিয়েছিলেন একটি সর্বাঙ্গীন সুন্দর জীবন ব্যবস্থা, যাকে ভালোবাসা ইমানের অংশ। এ কারণে পৃথিবীর প্রত্যেক মুসলমান তাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে। তার প্রতিটি কথা, প্রতিটি কাজ প্রত্যেক মুসলমানের জন্য পরম অনুকরণীয় আদর্শ। ভালোবাসতে হলে জানতে হয়, না জানলে কখনোই প্রগাঢ়ভাবে ভালোবাসা যায় না। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার জন্য আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে রসুল সাল্লাল্লাহু সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় 1182টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কারপ্রাপ্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আর রাহিকুল মাকতুম। মূল লেখক মাওলানা শফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ। এই বই থেকে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি এখন শুরু করব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পর্ব 2, আরব সম্প্রদায় শ্রেণীবিন্যাস। ঐতিহাসিকগণ জন্মসূত্রের বিবেচনায় আরব সম্প্রদায়সমূহকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন, যথা আরবে বাইদা, আরবে আরিবা, আরবে মুস্তারিবা। আরবে বাইদার পরিচয় ও অবস্থান। তারা হলো সেসব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন আরব গোষ্ঠী যারা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং তাদের ইতিহাস সম্পর্কে জানার তেমন নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও পাওয়া যায়নি। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসম, জাদিস, ইমলাক, উমাইম, জুরহুম, হাজুর, ওয়াবার, জাসিম, হাজরামাউত ইত্যাদি। বিস্তৃতির অতল গহ্বরে তারা এমনভাবে হারিয়ে গিয়েছে যে তাদের পতনের পর উত্থানের আর কোনো সম্ভাবনাই বাকি থাকেনি। আরবে বাকিরার পরিচয় ও অবস্থান। তারা হচ্ছে সেসব গোত্র যারা ইয়ারুব বিন ইয়াশজুর বিন কাহতানের বংশোদ্ভূত। তাদেরকে কাহতানি আরব বলা হয়। আরবে মুস্তারিবার পরিচয় ও অবস্থান। সর্বশেষ হচ্ছে সে আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আগত। তাদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামানে। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে পরবর্তীকালে 2টো গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলো হচ্ছে হিমইয়ারের প্রসিদ্ধ শাখাগুলো যথাক্রমে কুজায়া, সাদাসিক এবং জাইদুল জামহুর, যেগুলোর আরও অনেক উপশাখা রয়েছে। কাহলানের প্রসিদ্ধ শাখাগুলো হামদান, আলহান, আশহার, তাই, মাজহিজ, লাখম, জুজাম, আমেলা, খাওলান, মাআফির, আনমার ও আজদ সহ আরও অন্যান্য শাখাগোত্র।
যেমন আজদের শাখা গোত্র হলো আউস, খাজরাজ, খোজোয়া ও বনি গাসসানের বংশ। পরবর্তীকালে অধিকাংশ কাহলানি গোত্র ইয়ামান রাজ্য ত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশ ত্যাগের ঘটনা ঘটে সাহেল আরিম এর কিছু পূর্বে। এটা হলো শেষ সময়ের ঘটনা, যখন রোমানরা মিশর ও শাম দেশে অনুপ্রবেশ করে ইয়ামানের অধিবাসীদের বাণিজ্যিক কাফেলা চলাচলের রাস্তার উপর একছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধাও চিরতরে বন্ধ করে দেয়। এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। হিমিয়ারি ও কাহলানি গোত্রদ্বয়ের বংশধরগণের মধ্যে বিরাজমান আত্মকলহ ও দ্বন্দ্ব যে ত্যাগের বাস্তবিকতা ত্যাগের অন্যতম প্রধান কারণ ছিল, তার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এসব সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হওয়ায় কাহলানি গোত্রসমূহ স্বদেশভূমির মায়া ত্যাগ করতে বাধ্য হয়। হিমইয়ারি গোত্রসমূহ স্বদেশভূমিতে স্থায়ীভাবে বহাল থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, সাবাবাসীদের জন্য তো তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, দুইটি বাগান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। তাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক। পরে তারা অবাধ্য হলো, ফলে আমি তাদের উপর প্রবাহিত করলাম বাঁধভাঙা বন্যা এবং তাদের উদ্যান দুইটিকে পরিবর্তন করে দিলাম এমন দুইটি উদ্যানে, যাতে উৎপন্ন হয় বিষাদ ফলমূল, জাউ গাছ এবং কিছু কুল গাছ। আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম তাদের কুফুরির জন্য। আমি কৃতজ্ঞ ব্যতীত আর কাউকে এমন শাস্তি দেইনি। তাদেরও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওইসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করে তাদেরকে বললাম, তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে। কিন্তু তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের সফরের মঞ্জিলের ব্যবধান বর্ধিত করো। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, ফলে আমি তাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করলাম এবং তাদেরকে ছিন্নভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। এদিকে যেসব কাহলানি গোত্র স্বদেশের মায়া ত্যাগ করে অন্যত্র গমন করে, তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। সেগুলো হচ্ছে যথাক্রমে আজদ, লাখার ও জাজাম গোত্র, বনু তাই গোত্র, কিন্দা গোত্র। আজদ, তারা নিজেদের নেতা ইমরান বিন আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করেন। যাত্রার প্রাক্কালে প্রথম দিকে তারা ইয়েমেনের এক স্থানে অবস্থান করেন। নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্যে অগ্রভাগে অনুসন্ধানী বাহিনী প্রেরণ করত। এভাবে পথ অতিক্রম করতে করতে তারা অবশেষে উত্তর দিকে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এবং ইতস্তত ভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেয়। তাদের এ দেশান্তর, এ বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। সালাবা বিন আমর, তিনি ফতমত হেজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া এবং জিকার নামক 2টি স্থানের মধ্যস্থলে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্তান সন্ততি বয়প্রাপ্ত হয়
এবং বংশধর শক্তিশালী হয়ে ওঠে, তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকে বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করে। এই সালাবার বংশধর থেকে উদ্ভব হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারিসা বিন আমর, খুজায়া এবং তার সন্তানাদি তারা হেজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত পরিভ্রমণ করতে করতে মাররুস জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। এরপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ করে বনি জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করে এবং নিজেরা মক্কা নগরীতে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকে। ইমরান বিন আমর, সে এবং তার সন্তানাদি ওমানে বসতি স্থাপন করেছিল, এই জন্যেই তাদেরকে আজদে ওমান বলা হতো। নসর বিন আবদ, তার সাথে সম্পর্কিত লোকগুলো তেহামায় বসতি স্থাপন করেছিল, তাদেরকে আজদে শানু বলা হতো। জাফনা বিন আমর, সে সাম্রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করে এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকে। সে হচ্ছে গাসসানী শাসকগণের প্রখ্যাত পূর্বপুরুষ। সাম্রাজ্যে গমনের পূর্বে হেজাজে গাসসান নামক ঝর্ণার নিকট তারা কিছুদিন বসবাস করেছিল, এই জন্যেই তাদের বংশধরকে গাসসানী বংশ বলা হতো। লাখম ও জুজাম গোত্র। দুই নম্বরে লাখম ও জুজাম গোত্র। লাখমিদের মধ্যে নাসর বিন রাবিয়া নামক এক ব্যক্তি ছিল, যে হীরার মুঞ্জির বংশের শাসকগণের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিল। 3 নম্বরে বনি তাই গোত্র। এই গোত্র বনি আজদ গোত্রের দেশ ত্যাগের পর উত্তর দিকে অগ্রসর হয়ে আজা এবং সালমা নামক 2 পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। এই গোত্রের নাম অনুসারে পাহাড় দুটো এজন্যে গোত্রের পাহাড় নামে পরিচিত লাভ করে। 4 নম্বরে কিন্দা গোত্র। এই গোত্র প্রথমে বাহরাইন বর্তমান আল আহসায় শিবির স্থাপন করে। তাছাড়া সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরা মাউত অভিমুখে যাত্রা করে, কিন্তু সেখানেও তেমন কোনো অনুকূল পরিবেশ না পাওয়ায় অবশেষে নজদ অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলে। সেখানে তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এক বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করে। তাছাড়া সে বেশি দিন স্থায়ী হয়নি, অল্পকালের মধ্যে তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহলান ছাড়া হিমায়রেরও অনুরূপ একটি কুজায়া গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়েমেন থেকে বাস্তুভিটা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করে, তাদের হিমায়ারি হওয়ার ব্যাপারেও কিছুটা মতভেদ রয়েছে। আজকে এ পর্যন্তই। আপনারা আমার পরবর্তী পর্বটি দেখার জন্য সকলে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।